বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাইল ৮২ নম্বর আয়াত। আজ আমরা কোরআনুল কারীমের মাধ্যমে ডায়াবেটিস রোগ থেকে মুক্ত হওয়ার একটি চিকিৎসা সম্পর্কে জানব। কোরআনুল কারীমের প্রতিটি আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে পরিপূর্ণ। সুতরাং এই আয়াতের উপর আমল করার দ্বারা অনেক রোগ থেকেই মানুষ মুক্ত হতে পারে। আর এছাড়া কোরআনুল কারীমের এই আয়াতের উপর আমল করার দ্বারা অবশ্যই আমরা প্রতি হরফে 10টি নেকি করেও পাবো, সাথে সাথে এই রোগ থেকে মুক্ত হতে পারবো। সুতরাং এই ছোট্ট আয়াতটি আমরা মুখস্থ করে নিব এবং আমরা আমল করতে থাকব। তবে ইনশাআল্লাহ আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবো। আর আমরা যারা শুনছি তারা যদি নিজেরা ডায়াবেটিস রোগী হই তবে অবশ্যই নিজেরা আমল করব। আর যদি নিজে ডায়াবেটিস রোগী না হই তবে অন্যদের কাছে পৌঁছে দেব, কেননা এর দ্বারা তার অনেক উপকার হবে। সাথে সাথে তার আমলের কারণে আমরা নিজেরাও সওয়াবের অধিকারী হব। এই আমলটি করার পূর্বে আমরা দুরূদ শরীফ পড়ে নিব। আর দুরূদ শরীফের ক্ষেত্রে দুরূদে ইব্রাহিম সর্বোত্তম দুরূদ। আর দুরূদে ইব্রাহিম হলো যেটা আমরা প্রত্যেক নামাজে শেষ বৈঠকে পড়ে থাকি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুরূদটি আমরা একবার দুইবার যতবার ইচ্ছা পড়ে নেব। এরপর এই আয়াত পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমরা এই আমলটি করব এবং পড়া শেষে আবার আমরা দুরূদ শরীফ পড়ে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবো। আয়াতটি হলো সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি আবার বলছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থ, হে আমার রব, তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও এবং সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য রাষ্ট্রীয় সাহায্য দান করো। সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত। এই আয়াতটি আমরা প্রত্যহ ৪১ বার করে পড়ব। যদি কেউ ৪১ বার পড়তে সক্ষম না হয় তবে ২১ বার পড়ব। আর যদি ২১ বার পড়তেও আমরা সক্ষম না হই, আমাদের সময় না থাকে, তাহলে অবশ্যই অন্ততপক্ষে আমরা ৫ বার করে হলেও এই আয়াতটি অবশ্যই পড়ব। তবে ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে তো আমাদের এই আয়াতের বিনিময়ে সওয়াব দিবেন, সাথে সাথে আমাদেরকে ডায়াবেটিস রোগ থেকেও মুক্তি দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।